জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে প্রথম আলোর একটি প্রতিবেদনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে আলোচনা। তবে থামার বদলে আরও সরব হয়ে উঠেছেন এই তরুণ রাজনীতিক। রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক কড়া প্রতিক্রিয়ায় হাসনাত বলেন, এসব তথ্য সন্ত্রাস দিয়ে আমাকে থামানো যাবে না। প্রথম আলোতে প্রকাশিত হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন শীর্ষক প্রতিবেদনটিকে একরাশ ক্ষোভে প্রত্যাখ্যান করে হাসনাত লেখেন, আমি সেই সাংবাদিককে আমন্ত্রণ জানাই আমার বাসায় এসে নিজের চোখে দেখে যাক আমি কতটা বিলাসী জীবনযাপন করি। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন, তাহলে এখনও ভুলের জগতেই আছেন। নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে তিনি লিখেছেন, থামার হলে তো সেদিনই থেমে যেতাম। ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না। থামার হলে আপনাদের মতোই ভারত বা রয়ের দাবিদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম। হাসনাত দাবি করেন, বিলাসিতাই যদি উদ্দেশ্য হতো তাহলে যুদ্ধের পথ বেছে নিতাম না, আপনাদের সঙ্গে মিলেমিশেই বিলাসী জীবন বেছে নিতে পারতাম। প্রতিবেদনটিকে পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে তিনি জানান, আমার ব্যাংক ব্যালেন্স, ট্যাক্স রিটার্ন সব কিছুই খোলা, যাচাই করতে চাইলে যে কোনো বৈধ পথেই যাচাই করতে পারেন। কিন্তু গতকাল মিটিংয়ে এসব বিষয়ে কোনো আলোচনাই হয়নি, অথচ আমার নামে বানানো কথা ছাপা হলো। নিজেকে ক্লিন প্রমাণ করতে সাহসিকতার সাথে হাসনাত লিখেছেন, আমি কারো কাছ থেকে 1 টাকাও নিয়েছি, এটা কেউ প্রমাণ করুক। যে কোনো সরকারি বা বেসরকারি তদন্তের মাধ্যমে প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেব। প্রথম আলোর অতীত কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, এই পত্রিকাটি বারবার দেশের সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদদের লক্ষ্যবস্তু করেছে। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়ালেই এই পত্রিকার টার্গেট লিস্টে নামে উঠে আসে। আমি এখন শুধু সেই তালিকার নতুন সংযোজন। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের গোয়েন্দা সংস্থা এর বিরুদ্ধে করা পোস্ট দেওয়ার পরই এমন প্রতিবেদন প্রকাশিত হওয়াকে তিনি কাকতালীয় মনে করেন না। হাসনাত বলেন, তারা ভয় পেয়েছে, তাই এখন চরিত্র হননের খেলায় মেতেছে। সবশেষ স্পষ্ট বার্তা দিয়ে হাসনাত বলেন, আমাকে মাইনাস করা গেলেও যতদিন প্রাণ আছে দিল্লির সাম্রাজ্যবাদ ও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেই যাব। আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত এই লড়াই চলবে ইনশাআল্লাহ। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।